30,000 টাকা 3 মাস ধরে লাভ দেয় না তোর ছেলে। 3 মাসে লাভ হয়েছে 18,000 টাকা। 3 মাসে 18,000 টাকা লাভ? ওরে বাবা, যখন টাকাটা গুইনা গুইনা নিয়েছিলেন মায়ের পুতে যাই আমার কাছ থেকে, তখন মনে হয় না? আমরা জানি আগে খাওয়ার না খাও সুদ করে টাকা আগে দিতে হয়। এই সুদকুর কি ব্যবসা? টাকা দিয়ে টাকা নেই, ইন্টারেস্ট। আজকে টাকা দিবি। আপনি টাকা যদি পারেন নিয়ে যান। টাকা যদি না দিতে পারস না, আপনি টাকা যদি শুন, টাকা যদি না দিতে পারস না, তোরে আর তোর শাশুড়িরে রুমে নিয়ে টাকা কাইট করে দে। কি অভদ্র ছেলে, কিন্তু আইন আদালত আছে। আইন আদালত কি করবো রে? এইসব আইন আদালত আমি আমার ইয়ার মধ্যে ঢুকাই রাখি। আপনার ব্যবহারই তো আপনার ছেলের ব্যবহারই বোঝা যায় যে আপনার আইন আদালত পকেটের তলে রাখেন, পুলিশ আপনার তলে থাকে। ছায়ার তলে রাখি আমি পুলিশ। এটা আমি ডাকবি, তুই ডাক দে। এই এলাকায় আমার থেকে বড় লোক কেউ নাই, বুঝছাস? রাবের পোলারা কই থাকে? রাবের লিস্টটা নিয়ে আসে না কেন? ওইটার গলায় পাড়া দিয়ে টাকা নিয়ে আসবো, বুঝছস? ওর পুলিশ জি আম্মা, হয়ে গেছে। বলো। খাতা লয়ে আসস? হ্যাঁ। আবুল্লার কাছে যাবি। আবুল্লাহ 3 মাস ধরে সুদের কোনো লাভই দেয় না। 3 মাসে 6,000 করে কত? 3 মাসে হচ্ছে কি তোমার 2,000 করে 30,000 টাকা লাভ, হচ্ছে কি 6,000 টাকা। 6,000? 3 মাস যায় না, 6,000 টাকা হয়েছে 3 মাসে। 3 মাসে 6,000 হয়েছে। কেমন 3 মাসে 6,000 হয়েছে? 30,000 টাকা লাভ হচ্ছে না? 1 মাসে 6,000 দিব, 3 মাসে কত? 3 মাসে হচ্ছে 18,000। যা আর দাঁড়ায় আছিস কা? কি করস? 3 মাস বাজায় কেমনে টাকা? আরে টাকা তো দেয় না, আমি আসতে যাইতে রাস্তাতে আইতে গেলে একবার চাই, যাইতে গেলে একবার চাই, তারপরেও দেয় না। ওরা এবার ভালো মতো সাইজ করা লাগবে। যা, আমি এটাছি। 5 দিন ধরে দোকানও খুলে না, যে দোকানে গিয়ে টাকা চাবো। আর চাইতে পারি বাসায় না। গলায় পাড়া দিয়া ধরুম। টাকা কি আসো। ওর বাপে দিয়া গেছে? চল, বইয়ালে ঠেকা লাভ নেই, চল। আমার থেকে টাকা নিয়ে টাকা দিব না। আরে আল্লাহ, কে আইছে? আর কে? আই হায় রে, বেঙ্গলাইতেছে সব। কিরে, তোর ছেলে কই? আমার ছেলে বাসায় নেই। তোর ছেলে কই? আমার ছেলে বাসায় নাই তো। ছেলেরে ডাক দে বাড়ি, ছেলেরে ডাক দে। দাঁড়া। 30,000 টাকা 3 মাস ধরে লাভ দেয় না তোর ছেলে। 3 মাসে লাভ হয়েছে 18,000 টাকা। ওই বেটি, 3 মাস কি কিছু মনে হয় না? 3 মাসে 18,000 টাকা লাভ? ওরে বাবা, যখন টাকাটা গুইনা গুইনা নিয়েছিলেন মায়ের পুতে যাই আমার কাছ থেকে, তখন মনে হয় না? টাকা বের কর। আপনারা কি বাঁচবেন সুদ খেয়ে? সমস্যা কি তোর? এই সমস্যা কি তোর? ছেলে আজকে 5 দিন ধরে দোকান খুলে না, দোকানে গিয়ে ঘুরে আসি। এই টাকা কি বাইশ চাইছে? হ্যাঁ, এটা কোন ব্যবহার? ওইটা কোন ব্যবহার? তোর ছেলে কই? তোর গলা তখন পাড়া দিমু। টাকা বার কর। 18,000 টাকা লাভের দে, আর 30,000 টাকা আসল। আসল টাকা আর 2 মাস পরে দিস। লাভছ? এই তাবিল্লা, এই বাড়ি তুই না কইছিস তোর পোলা বাসায় নাই? আমার শরীরের উপরে পাও চলছে। বুঝলাম না ভাই, কি হয়েছে? টিয়া কই? আব্বা কি হয়েছে আব্বা? তুই যে আমার থেকে 30,000 টাকা সেভ দিয়ে বুইনা লইয়া গেছিস এদিকে তোর আয়। মারে নিয়া। হ্যাঁ, দাঁড়া, এই টাকাগুলো কে দিব? 3 মাস ধরে লাভ নিচে দিতে বা, পারা। নিচে বা। একটা নিচে বা। এই বেটা বল। কি হয়েছে? কি হয়েছে ভাই? নিচে বা তুই। এমন করতেছেন? এ উপরে বসকে লিগা। এই লাভের টাকা দাস টাকা। দেই নাই, দিব তো। আপা একটু বিপদে পড়ছি আপা। 3 মাসে তোর বিপদ কি কাটে নাই? আপা আমি ব্যবসায় বিশাল বড় একটা লস খাইছি আপা। এই সেই লসখানা জাহান্নামে যা। আবুল্লা, দোকান খুলস না কে? হ্যাঁ, দোকান কিন্তু জ্বালায়া দেম। ওর দোকানের মাল চুরি হয়ে গেছে গারাতে। দোকানের মাল চুরি হয়ে গেছে। টাকা দে, লাভের টাকা দে। 3 মাসে 18,000 টাকা লাভ হয়েছে 30,000 টাকার। একবারে মুখ লাভ লাভ নিবে না আবার। এই বেডি কথা কসকে। এই টাকা যখন নিছিলি তখন বল বাহাস নাই লাভ। আমার সব দোষ ভাই। আপা না বালা, আমি আপনার তো পা আমার পড়ি। কিডনি বেচ চাই না, টাকা দে। 18,000 টাকা লাভ দে। বান্দির ফুট 3 মাস ধরে টাকা কোনো লাভের টাকারও খবর নাই, আসল টাকারও খবর নাই। সমস্যা কি? এই আপনার মা সামনে আপনার পোলাইরে কি কইতেছে, আপনি কিছু কর না? আমি মা সামনে আমার পোলার কি মনে হয় তোর? তোরা যে 30,000 টাকা নিছস তখন কি কইছিস? আপা দেন, দিয়া দিমু দিয়া দিমু দিয়া দিমু। আপা শুনেন, এরকম তো লাভ দিছি না? এই কি লাভ দিছ? এই বেটা কি লাভ দিছস? এই বেটা তোর মা কি লাভ দিছে? 1 বছর ধরে 30,000 টাকাই না। 30,000 টাকা লাভ কয় টাকা দিছস? মাত্র 20,000 টাকা লাভ দিয়ে একবার ঠান্ডা হয়ে গেছস। 3 মাস ধরে দেস না টাকা। 3 মাস কি মনে হয়? এ টাকা আনছস আজকে 7 মাস চলে। 7 মাস চলে টাকা আনছস তুই।
বান্দির জি টাকা বার কর। আমারই বলেছে আপনাকে মতন ডাকাইতে তো যা টাকা এই বেটির মুখে একটা পাড়া দিবার পারস না বেটি এত কথা একটা কয় পাড়া দেন একদম টাকা বার কর। এদিকে আয়। নিচে বই, নিচে বই, আমার বাসা আমার নিচে বই, তুই নিচে বই। আম্মা ক আমি কিন্তু কাজ শুরু করে দেবো উনি। নিচে বই, তুই কি চাস আমার পোলা বিয়া দিবি করত লাগে নিচে বই। ছি, ভাই ভাই আমার সামনে আমার মারা এইভাবে মারে না ভাই। কিরে এই বেটা সর সমস্যা কি তোর দুইটার? টাকা কবে দিবি ক? টাকা দিয়ে হন দি। ভাই টাকা কবে দিব জানি না ভাই, দিয়ে টাকা দিবো। আমার চুলে রাখবো ওরে বাবা কি হইছে এদিকে আসেন। আপনি কে? আমি কি আমি এবারই বউ। ও আচ্ছা বউ এদিকে আহো, এদিকে আহো বউ, এদিকে আহো, আহো এদিকে আহো। এই দাঁড়াও তুমি সরো পাও সরো। ভাই খারা তোমার মুরব্বি না? খারা খারা মুরব্বি। এই টাকা দে। কিসের টাকা? আচ্ছা দাঁড়া দাঁড়া এদিকে আহো। কিসের টাকা? তুমি এদিকে আহো। কিসের টাকা? তোমার শাশুড়ি আর তোমার জামাই যে আমার পা হাত ধইরা 30,000 টাকা আনছে আজকে 7 মাস। হ্যাঁ 20,000 টাকা লাভ দিয়া আর 18,000 টাকা 3 মাসে। ওটা মিছাওতা বৌমা। 1 বছর হয়ে গেছে চুপ টাকা থাকে, আনছি। কথা বলতে দেন আমার। আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কথা বুঝতে পারছি টাকা আনছে এখনো আমার স্বামীর দোকানটা আছে না চুরি হয়েছে বুঝতে পারছেন এই চুরি হইছে না টাকা দিয়ে হইছে তা আমরা দেখো না সুদখোর, আমরা হচ্ছে সুদে টাকা লাগাই, আমরা তো দেখি আমরা না। জানি আগে খাওয়া না খাও সুদ করে টাকা আগে দিতে হয় এই সুদকুর কি? তোমরা সুদকুর কি? ব্যবসা। টাকা দিয়ে টাকা নেই, ইন্টারেস্ট। ঠিক আছে? টাকা দিয়ে টাকা না হ্যাঁ। না এটা কথা আমরা জানি সুদ বলা হয় সুদ না, করে এটা তো হচ্ছে সুদই একটা বলা হয়। ব্যবসা। তোমাদের টাকা নাই খাইতেছো তো এই যে স্বর্ণের জিনিস। ও মা গো মা দেখছস নে বাবা দেখ। ওরে বাবা রে এগুলো বাবা। স্বর্ণের জিনিস না। শুনেন, আপনি এই যে দামি দামি স্বর্ণ পরেন, এগুলো আমাদের দেখে এগুলো লাভ স্বর্ণ নাই। না এগুলো এমনিটি স্বর্ণের সেটা আমাদের দেখে লাভ নাই। আচ্ছা আপনাদের দেখে লাভ নাই বুঝতে পারছি টাকা দেন, টাকা টাকা দেন। আপনি 4 দিন পর টাকা পেয়ে যাবেন জান এই আপনি কি হইছে? না আমার বোন পুত্র থেকে নাগায় হেন কি? হইছে কথা আসতে বলেন আমার তো মনে হয় বাড়ি বাড়ি যায় মনে হয় এরকমই করেন মারধর করেন না এই মহিলা। এই স্বভাব কি এরকম আমাগো টাকা দিয়া যখন অভাব গেছে তখন তো মজাই রাখছে। আমি তো এখন জানি না। কিসের? আমি তো জানি না আমার স্বামী আপনাদের কাছ থেকে টাকা আনছে আমি জীবনও সুদখোরের কাছ থেকে টাকা আনতে দিতাম না আমার স্বামী বেটা, এই, তোর বউ কি কো? এই ছেলে তুমি এরকম বেয়াদবি করতেছো কেন? তুমি তোমার বড় না তোমাকে বললাম তো 4 দিন পরে এসে টাকা নিয়ে যাবো যাও আজকে টাকা দিতে বড় ছোট মানি না, টাকা দে। আপা আপনাকে একটা কথা বলি আপনারা তো মানুষ মানুষ না আপনারা একদমই যে না অমানুষ তা না আপনাদের ভিতরে তো একটা মন আছে কথা বলেন না তো কথা বলতে দেন আমাকে আপনারা তো অমানুষ না আপনারা তো মানুষ আপনাদের ভিতরে একটা মন আছে না মনের ভিতরে তো আপনাদের মনটাও তো নরম আছে আপনাদের মন যে খালি শুধু শক্ত তা তো না একটা কাজ করেন আপনারা 4 দিন পরে এসে আমার কাছ থেকে টাকাটা বুঝে নিয়ে যান 1 সেকেন্ডও টাইম দিব না এখন লাগবে মন টাকা। আছে না? শোনে। মন তোমার ভিতর রাইখা দাও, আমাদের মন নাই কোনো। ওরে লাগি না ধরবি আরে ধরো। ওরে ধরবি। এরকম করেন কেন আপা আমি তো বললাম আপনাদের 4 দিন পরে টাকা আয়সা নিয়ে যান না আমি বাসায় যাব কোনো সময় দিব না, 3 মাস দিছি না, কই আছি না 3 মাস? এই পোলা পেন খবর দে মাল সাবানে যা আছে সব খুলে খুলে লয়ে যা। আপা শুনো। আপা এরকম করেন না আপা। আপা আমি টাকা দিয়ে দিব 4 দিনের মধ্যে টাকা দিয়ে দিব আপা। এই বেটা তোর বউ এটা বড় কিন্তু এটা তো আছে না, রাখবো না। পিটাইতে পিটাইতে বাসাতে বের করো, টাকা দাও। ভাই ভাই তোমার বাবা পরি তুমি মাল সাবানে লয়ে ঘর তালা তুমি- লাগাই দেবো ভাই, আমি কিন্তু। চার- তুমি যে চার একটা- দিন এই চুপ করো আপনার ছেলে একটা পুরুষ মানুষে একটা মহিলার গায়ে হাত দিতেছে আপনার ছেলের কি হবে যত সুদখোর হন না আর যাই হন না তাতে কি চুপা বন্ধ করো। এই দুনিয়ার সবাই এই, টাকা ক সুদখোর কবি না। কি এ সুদখোর সুদ খাবেন আপনাদের সুদখোর বলা যাবে না এই তোরা না একবার না করছিস? তারা মারা পোলাপান তোর জামাই কেন টাকা আনছে তাইলে সুদের উপরে কেন টাকা আনছে? টাকা আনতেই পারে আপনারা সুদে টাকা লাগান সুদে টাকা আনছে তোর টাইম টাকা দিল না কেন তোর এখন জামাই? দেয় না 4 দিন টাইম নিছে 4 দিন পর আপনারা টাকা নিয়ে যাবেন ওই বেটি তোর পোলার বউ কি চুপ করবো না তারা লাগাবো? কই তাল লাগাবেন না সব খুলে লয়ে যাবো। কই তাল লাগাবেন আর কি খুলে লয়ে যাবেন বাসা যা যা আছে সব খুলে লয়ে যাবো। পোলাপান খবর দে। তোর বউ না উপরে উঠে দেন, টাকা টাকা যদি না দিতে পারছ এখন। তোমার বড় চুপার বড় আছে না কথা। আমি বাইঙ্গা ফেমু বড় বড় কথা থাকবো না। এটা কি আপনার ছেলে নাকি আপনার কি হয় আপনার হয় কি কি হয় মানে আমার পোলা, আমার একমাত্র পোলা। ও তার মানে আপনার মনে হয় এরকমই এই কারণে আপনার ছেলের ব্যবহারটা এরকম মার ব্যবহার যেরকম ছেলের ব্যবহার যেরকম শিক্ষা যেরকম ব্যবহার তুমি বেশি সোফা এরকম। কম রাখো, তোমার সোফা তো লড়াকা, হ্যাঁ? চুপা লড়বে না কেন টাকা আনছে বড় বড় কথা কম না। টাকা আনছে হয়তো আমার স্বামী বুঝলাম তার জন্য কি সময় দেওয়া হচ্ছে না আপনার এখন 3 মাস পার হয়ে গেছে আর কত সময় দিমু? আপা আর 4টা দিন সময় আর 4 দিন পরে এসে টাকা নিয়ে যান আর কোনো সময় দিব না, আজকে টাকা দিবি। এই আপনি টাকা যদি পারেন নিয়ে যান টাকা যদি না দিতে পারস না, আপনি টাকা যদি শুন, টাকা যদি না দিতে পারস না,
তোরে আর তোর শাশুড়িরে রুমে নিয়ে টাকা কাট করে দে। কি অভদ্র ছেলে এই একটা ছেলে গায়ে হাত অভদ্র দিবি না। অসভ্য সাহস কে দিছে? আপনারা কি টাকা লাগান এই ব্যবসায় করেন মনে হয়? এই ব্যবসা করে পেটটা চালান না? এই যে সুন্দর সুন্দর দামি শাড়ি, তুই কি এই যে আর কিছু গয়না, ছবি সাহস কে দিছে? আমার বোন পুত্রের গায়ে হাত উঠায়? ওরা অনেক খারাপ। এই, বুঝতে পোলাপান পারছি। নিয়া। আম্মা শোনেন, পোলাপান। দেশে কিন্তু আইন আদালত আছে, এই বুঝতে আইন আদালত কি করবো রে? এইসব আইন আদালত আমি আমার ইয়ার মধ্যে ঢুকাই রাখি। আপনার ব্যবহারই তো আপনার ছেলের ব্যবহারই বোঝা যায় যে আপনার আইন আদালত এই, পকেটের তলে রাখেন, তোর এই পুলিশ আপনার মাইক- ছায়ার তলে থাকে। ছায়ার তলে রাখি আমি পুলিশ। এটা আমি বুঝতে পারছি। ডাকবি তুই, ডাক দে। এই এলাকায় আমার থেকে বড় লোক কেউ নাই, বুঝছিস? পারবো না পুরে আপনারা এরকম করতে এত ভয় পান কেন? আপা সাইড দিনের ভিতরে দিয়ে দিবো আপা এ আম্মা, এই। আর কে যায় না আপা গরিবের কাছে যে টাকা পাই ওটাও তো নিতেই হইব। ওই হালার পুতে রে আজকে পাইলে ওই হালার পুতেটা দেখি করি আমি। চলো হ্যাঁ, আর হ্যাঁ ফোন মতো ঢুকাই দিয়াম। চার 4 দিনের যদি একদিনও বেশি হইছে কিডনি বেচা হইলো আমার টাকা দিবি। যান যান। ঠিক আছে, লাভ আসল সব দিয়াবি কিন্তু। আমার যে শরীরে 4 দিনের বেশি হয়। আমার শরীরে রক্ত মিশা হইলো আপনাকে টাকা দিয়ে দিবো আপা চিন্তা করেন না ভাই আরে এই বউ চাপা কম চালাইতে কবি, নাইলে মানুষের মায়ের খাইতে খাইতে মরে যাবে, বুঝছস? চাপা আছে না, ইট দিয়া চাপা গুলো ভাঙ্গা দেন, বুঝছস না? টাকা 4 দিন করে না দিতে পারে ও কিন্তু বাচ্চা। তোরা অভাবে থাকলে তোর মার শরীর দেখে তো মনে হয় না তোর অভাবে আপা আছিস। আপা আপা মাফ করে যাও যাও ওইখানে সময় এই কম। চল ওইখানে এদিকে আসো। বাবার নয় বেটা যাইবো গা। ওরা ওইটা আমি কিন্তু কার সময় দিলাম না, কিন্তু আমি- 4 দিন আমি নিয়ে এর দিলাম। বেশি যদি হয় আমার মতো না আপা। আবুল্লা দেহিস। আমি নিয়ে চোরের দিয়ে মাগো বড় বড় আপা আমি নিয়ে তোর দিয়ে বউর উপরে উঠে যায়, তুই টাকা না দিতে পারস। দেহি বান্দির বউ। বউটার আড়াইবি টাকা না দিতে পারলে। আসসালামু আলাইকুম তুই কে চাইলে পারবা এত বেশি কথা বল কেন? বৌমা ওরা অনেক খারাপ লোক। এই যে 4 দিনের টাইম যে নিলাম কইতে দিম। এই চুপ থাকেন। এত ভয় পান কেন? হ্যাঁ, এত ভয় পান কেন? ভয় পান কেন? তো ভয় পাইতে হয় না। কি বাঘ না ভালো? যে ওরা তো পোলা পায় নাই না, পরে আঙ্গুরে নির্যাতন করবে, বুঝো না কে? সুদখোর, সুদখোরগিরি। আইন আদালত নাই কা? ওগো তো বড় বড় হাত আছে। আয়না দিল তখন পকেটে থাকে ওগো পাওয়ার বিষয়ে তোমার কোনো ধারণা নাই জানো ওরা মানুষ মারা এত কিছু জানো, এত কিছু বুঝো, তাহলে কেন আনছো না টাকাটা? আর 3 মাস আলাদা টাকা দাও নাই কেন? কেন দাও নাই? জানো না, আমার দোকান লোড হয়েছে ওইদিনকে কদিন আগে এর লেগে তো আমি দোকানে যেতে পারি না দোকানে মালামাল নাই মাল উড়াইতে পারতেছি না আমার কাছে টাকাও নাই তোমার যে এই যে বললো তোমার বউরে নিয়ে যাইবো, তোমার মার খুব ভালো লাগছে তোমার কাছে? এখন তোমার খুব ভালো লাগছে? জায়গা বন্ধ দিতে জীবনে সুদের থেকে টাকা আনবা? এই সুদ খুন্ডির কাছ থেকে টাকা আনবা? সুদ খুন্ডি মানে বুঝো? হ্যাঁ, ওরা সুদ খাইবই। ওর মানুষ মারা গেল না কি করলো, ওদের কোনো বুক পিট নাই, আর ওদের চরিত্রের কোনো ঠিক আছে কিনা তাও সন্দেহ। ঠিক আছে, ছেলের ব্যবহার দেখছো, ওর মার ব্যবহার দেখছো, ওর মার ছায়ার তলে নাকি পুলিশ থাকে, বুঝো কিছু? হ্যাঁ, সত্যি তো তাইলে এমন কিছু জানো কেন আনছো? কেন আনছো তুমি এই সুদের টাকা? এত সুদ খাওয়ানির ঘরে খাওয়ানির সুদের টাকা তোমার কেন আনা লাগছে? বিপদে পড়ি তো আনছিলাম আটকা পড়ে গেছিলাম না দরকার হইলে নিজে একটা কিডনি বিক্রি করে পড়বা, দরকার হলে ভিক্ষা করবা, দরকার হলে ভ্যান চালাইবা, তারপর সুদ খুন্ডির কাছ থেকে টাকা আনবা না। এই যে ভুলে কান ধরছি, তোমার সামনে কান ধরছি হ্যাঁ, উঠো আর বসো কান ধরা, উঠা বসে আর তবা কাটো, তবা কাটো, তবা কাটো, তবা কাটো। জিন্দিগি তো আর কখনো সুদ আনবো না সুদের টাকা আনবো না সুদ লাগানো যে কথা, সুদ খাও এক সমান অপরাধী, জানো এটা? হ্যাঁ, আনবা। এই যে মুরব্বী মানুষটা দেখছো, ওর ভাই এসে, ওর ছেলে এসে দেখছো কি ব্যবহারটা করলো তোমার আম্মুর সাথে? হ্যাঁ, আম্মা আমি হ্যাঁ গো রইয়া আমার লাগি তুমি এত কথা শুনছো আমার মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে গায়ে লাভের উপরে টাকা আর আপনিও নামাজ পড়েন না পাঁচ ওয়াক্ত? আপনি কিভাবে আপনার ছেলে পারলেন এই সুদ খুনির কাছ থেকে টাকা আনতে? কিভাবে পারলেন? কইছিলাম যে যা টাকা নিয়ে আস, কি কারণে দিলেন এই টাকা আনতে? বিপদে পড়ছিল কোনো বৌমা। অনেক টাকা পাইতেছিলাম না বুঝছো না কোনো অনেক টাকা পাইতেছিলাম না টাকাটা খুব আর্জেন্ট দরকার ছিল যাই হোক জীবনে মরে যাবেন, তারপরও সুদ খুনির কাছ থেকে টাকা আনবেন না। সুদ খানি খুব খারাপ জিনিস। চলো রুমে চলো, চলো। বাবারে বাবা, মা নাকি আর ডাইনি, নিজেও একটা অভদ্র, ছেলেটাকে একটা অভদ্র মানের কাছে, এদের কোনো বুক পিট নাই।